আসসালামু আলাইকুম সবাইকে, নাদিম মোটরস এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি নাদিম শাহরিয়ার প্রতিদিন নতুন চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে আপনাদের জন্য একটা মোটরসাইকেল নিয়ে আসছি। তো এটা হলো সুজুকি GSX 125cc। তো এই গাড়িটির ডিটেলস সম্পর্কে আপনারা সবাই জানতে পারবেন। তো আমি প্রথমে বলে নেব গাড়িটির বয়স সম্পর্কে। তো এই গাড়িটির বয়স মাত্র 3 মাস। তো গাড়িটির বয়স মাত্র 3 মাস আর গাড়িটি চলছে মাত্র 1400 কিলোমিটার। গাড়িটি চলছে শুধুমাত্র 1400 কিলোমিটার এবং গাড়িটির বয়স মাত্র 3 মাস। আর গাড়িটির ডিটেলস আপনারা আমার আজকের ভিডিওতে পেয়ে যাবেন। যেহেতু গাড়িটি নতুন, তো নতুনই বলা যাবে। তো গাড়িটি খুবই নতুন কন্ডিশনে যেরকম থাকা উচিত সেই রকমই আছে। গাড়িটি নিয়ে এসে এখনও ওয়াশ করিনি, কারণ গাড়িতে যে পলিগুলো লাগানো আছে, নতুন শোরুমে যে লাগানো থাকে সেই পলিগুলোই আছে, এখনও ওঠানো হয়নি। তো গাড়িটি যাকে কিনে দেওয়া হয়েছিল সে মাত্র 7 দিন চালাইছে, তারপরে আর কি গাড়িটি অন্য হাতে চলে যায়। তো এই ব্যাপারে আমি ভিডিওর মাঝে বলে দিব ইন্টারেস্টিং একটা ঘটনা। তো এটা শুনতে খুব একটা ভালো লাগবে না ঘটনাটি, তাও বলবো। তো গাড়িটা এখন পিছনে ক্যামেরার মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা সবাই জানেন যে আমি পুরাতন মোটরসাইকেল কেনা বেচা করে থাকি। তো আমার কাছে আরও বেশ কয়েকটা মোটরসাইকেল আছে। তো আমার কাছে আরও যে মোটরসাইকেলগুলো আছে সেগুলোর ভিডিও আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেওয়া আছে, সেখানেই পেয়ে যাবেন। আর হলো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে গাড়ি বিক্রি হয়েছে। তো সেখানে অনেক মিস্টেক ছিল আমার, অনেকে হয়তো ধরেনি, কিন্তু আমার কাছে মিস্টেক মনে হয়েছে। তো এই জন্য আমি দুঃখিত। সামনেবার থেকে বা নেক্সট টাইম থেকে আমি অবশ্যই ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। তো এখানে চরমভাবে ডিস্টার্ব চলতেছে ভিডিওতে। তো এখন পিছনে ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটির কন্ডিশন। তো আমাদের ঠিকানা আমি বলে নিই। তো আমাদের ঠিকানা বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। আর গাড়িটির প্রাইস আমি পিছনে ক্যামেরা যখন গাড়িটি দেখাবো তখনই বলে নিব। তো চলুন দেখা যাক গাড়িটি ঠিক কেমন অবস্থায় আছে। তো আমি আপনাদেরকে যে বাইকটির কথা বললাম সেটি হলো সুজুকি GSX 125cc। তো ওই বাইকটির বয়স খুবই কম, মাত্র 3 মাস বয়স। গাড়িটি চলছে অনলি 14,000 কিলোমিটার। গাড়িটি চলছে শুধুমাত্র 1400 কিলোমিটার। তো গাড়িটি দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পুরো গাড়ি ঘুরে ঘুরে দেখাবো কেমন অবস্থায় আছে। তো গাড়িটির আমি আপনার ব্রেকিংয়ের ব্যাপারে যদি বলে নিই, তো গাড়িটির সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। গাড়িটির সামনের যে ব্রেকটা সেটা হলো ডিস্ক ব্রেক আর পিছনে হলো ড্রাম ব্রেক। অনেকে হয়তো বলবে ভাই সিবিএস ব্রেকিং সিস্টেম আছে কিনা। তো ভাই সুজুকি GSX 125cc কোনো সিবিএস ব্রেকিং ব্যবহার করা হয়নি। অনেকে জিজ্ঞেস করে, এই জন্য আমি আগেই বলে নিলাম। তো গাড়িটির যে সামনের টায়ারের কথা যদি বলে নিই, মাত্র 1400 কিলোমিটার চলছে, গাড়িটির বয়স 3 মাস। তো বুঝতেই পারতেছেন গাড়িটির পিছনের টায়ারের কী অবস্থা বা সামনের টায়ারের কী অবস্থা। আর গাড়িটি যদি লুকের দিকে যাই, সামনের অংশে যাব এখন। তো গাড়িটির সামনে যে লুকসটা দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর। আমি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে যে আপনাদের কাস্টমার রেটিং দেখলাম খুবই ভালো, সেখানে প্রায় 95% স্যাটিসফাই গাড়িটির লুকস এবং আপনার ব্রেকিং সিস্টেমে এবং কন্ট্রোলিং সিস্টেমে, এইগুলোতে তারা 95% অনেক রেটিং দিয়ে রাখছে। তো গাড়িটি খুবই ভালো কন্ডিশনে আছে। তো আমি যতটুকু চালাইছি আমার কাছে ভালোই মনে হয়েছে এবং গাড়িটির যে সাউন্ড অন্যান্য গাড়ি থেকে একটু আলাদা। তো গাড়িটির সামনের অংশে দেখতে পারতেছেন এখানে কোনো LED লাইট ব্যবহার করা হয়নি। দুই পাশে সাইড ইন্ডিকেটর দেখতে পারতেছেন, খুবই ভালো কন্ডিশনে আছে। তো আপনার হেডলাইটের যা দেখতে পাচ্ছেন, হেডলাইটের আলো খুবই ভালো পাবেন। আমি রাতের বেলা শহরের ভিতরে চালাই দেখছি। আর গাড়িটির যে সামনের মার্কেট দেখতে পারতেছেন একদমই ফ্রেশ এবং গাড়িটি নীল রঙের একটি গাড়ি। তো এর বেশ কয়েকটা কালার আছে, এর ভিতর নীল কালারটা বেশ গর্জিয়াস লাগে দেখতে। তো গাড়িটির সামনে টায়ারের যে কথাটা বলছিলাম, তো দেখতে পারতেছেন 1400 কিলোমিটার যা থাকা অবস্থায় ঠিক সেই অবস্থায় আছে। আর সামনে যে আমি ডিস্ক ব্রেকের কথাটা বলতেছিলাম, তো ডিস্ক ব্রেকটা দেখতে পারতেছেন। ডিস্ক ব্রেক আপনি 125cc অনুযায়ী অনেক ভালো ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং ডিস্ক ব্রেকের অবস্থাও খুবই ভালো আছে। তো গাড়িটির আমি এখন কত কিলো চলছে এটা তো আমি বলছি, তো আমি প্রমাণস্বরূপ দেখাবো। 1400 কিলোমিটার, এই হলো 1400 কিলোমিটার। গাড়িটির সাউন্ড কন্ডিশন শোনানো পূর্বে আমি একটু কিছু সাউন্ড হচ্ছে, এই সময় শোনাবো না। তো গাড়িটি আমি ওয়েল ট্যাঙ্কটা এই সুযোগে দেখাই নিব আপনাদেরকে, গাড়িটির ওয়েল ট্যাঙ্কের অবস্থা। তো গাড়িটির ওয়েল ট্যাঙ্ক এখানে দেখতে পারতেছেন, এখানে অনেক ময়লা ভরে আছে। এগুলো নখ দিয়ে ফোকাসটা করে নিই, হ্যাঁ, নখ দিয়ে তুলে ফেলা যাচ্ছে। তো এগুলো গাড়িটি ওয়াশ করলেই চলে যাবে। গাড়িটি এখন ওয়াশ করা হয়নি, যেহেতু আপনার পলি, এই যে নতুন গাড়ি যে পলি লাগানো থাকে সেইগুলো এখনও লাগানো আছে এই দিক দিয়ে। তো এই জন্য আর কি গাড়িটি ওয়াশ করা হয়নি। এবং আপনারা চাইলে আমরা ওয়াশ করে দেবো, এগুলো উঠায় যে নিবে তার সামনে দরকার হলে ওয়াশ করে দেবো। তো দেখতে পারলেন যে সুজুকি GSX 125cc। তো
তো গাড়িটি আপনার ওয়েল ট্যাঙ্কটা দেখাতে চাইলাম, তো ওয়েল ট্যাঙ্কটা দেখতে পারবেন এখন। গাড়িটির ওয়েল ট্যাঙ্ক খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমার ওয়েল ট্যাঙ্কটি দেখানো শেষ। তো আমি এখন সাইড বডিগুলো দেখাবো, খুব অল্প সময়ের ভিতরে দেখাবো, কারণ গাড়িটি নতুন, অত কিছু দেখানো লাগবে না। তো ওই পাশ থেকে আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাবো, তারপর সাউন্ডে যাচ্ছি। আমি গাড়ির কথা বলেছি যে নতুন গাড়ি, তো আমি শুধু দেখাচ্ছি, শুধু কিছু বলাই লাগবে না গাড়িটি সম্পর্কে। তো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো দামের ব্যাপারে আমি আসবো, তার আগে আরেকটু দেখাইনি। অনেকে হয়তো ভাবতেছেন গাড়িটি নেওয়া ঠিক হবে কি না। তো আমার মতে সুজুকি কোম্পানির গাড়ি অবশ্যই ভালো হবে। আমি সবসময় প্রথম যে ব্র্যান্ডটা ধরে রাখি সেটা হলো ইয়ামাহা, তারপরেই থাকে সুজুকি, তারপরে থাকে বাজাজ, তারপরে থাকে টিভিএস। তো এইভাবে আমি গাড়িগুলো আমার কাছে যে গাড়িগুলো যে পছন্দের যে লিস্টটা আছে সেটা হলো প্রথমে ইয়ামাহা রাখি, তারপরে সুজুকি। তো সুজুকির 125cc এটা খুবই ভালো একটি গাড়ি। তো যদি চান নিতে পারেন। তো গাড়িটির মাইলেজের কথা যদি বলি, গাড়িটির মাইলেজ পাবেন আপনারা 40 অথবা 40+। আমি গ্যারান্টিতে কোনো কথা বলবো না, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো আমি বিভিন্ন ইউজারদের যে আপনার রিভিউ দিছে তাদের কাছ থেকে জানা, যারা চালাচ্ছে গাড়িটি, রানিং চালাচ্ছে, তাদের কাছ থেকে পাওয়া যে তথ্য 40+। তেমনি আমি অবশ্যই আপনারা সবাই গাড়িটি নিয়ে একটা মোবাইল ট্রেন দিবেন এবং গাড়িটি নিয়মিত মোবাইল ট্রেন দিবেন এবং গাড়িটি যে আপনার যখন যে সার্ভিস দেওয়ার প্রয়োজন সেটা দিবেন। তো গাড়িটির নাম্বারের ব্যাপারে যদি আসি, গাড়িটির নাম্বার দেখতে পাচ্ছেন অন টেস্ট, বগুড়া বাইক কর্নারের বাইক। তো বাইক কর্নার দেখতে পাচ্ছেন, বাইক কর্নার, তো সুজুকি বাইক কর্নার। তো এটা আপনাদের গয়েল রোডে অবস্থিত। তো গাড়িটির নাম্বার আমরা আপনাদেরকে নাম পরিবর্তন করে দেবো, যদি টাকা দেন আমরা নাম পরিবর্তন করে দিতে পারবো, সেখানে গেলেই হবে। এটা বগুড়ায়। তো আমার পরিচিত আছে, সমস্যা নেই, যদি আপনারা চান এখান থেকেই নাম্বার করে দেওয়া যাবে। তো ওই ব্যাপারে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। আর যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান অথবা আপনার গাড়ি লাইসেন্স করতে চান, আমাদের কাছে কেনেননি তাও গাড়ি কিনছেন, যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে চাচ্ছেন অথবা কোনো সাহায্য লাগতেছে গাড়ির ব্যাপারে, নাম্বারের ব্যাপারে বা লাইসেন্সের ব্যাপারে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা যতটুকু পারি সাহায্য করবো। আমরা আপনাদেরকে ঠিকানা বলে দেবো, এখানে যেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করা। আমরা আপনাদেরকে সাহায্য করতে পারলে অনেক খুশি হব। তো আমি এখন আপনাদেরকে সাউন্ড কন্ডিশনটা শুনে দেখাবো। তো গাড়ির সাউন্ড কন্ডিশন আপনারা শুনতে পারলেন। তো আমি গাড়ির দামের ব্যাপারে যদি আসি, তো এটা অবশ্যই আমি চাওয়া দাম রাখতেছি। এই গাড়িটির শোরুমে গাড়িটির প্রাইস 1,38,000 টাকা। আমি সকালবেলা গুগল থেকে দেখে আসলাম, তো সেখানে দেখে আসলাম গুগলে যে 1,38,000 টাকা দাম। তো আমি গাড়িটির দাম চাচ্ছি মাত্র 1,18,000 টাকা। এটা দাম চাচ্ছি, অবশ্যই চাওয়া দাম, কেউ গালাগালি করবেন না, বংশের পরিচয় দিবেন না। তো গাড়িটির দাম চাচ্ছি মাত্র 1,18,000 টাকা। তো আপনারা সবাই নেবেন যারা, তারা অবশ্যই দামাদামির সুযোগ রাখবো, যেহেতু পুরাতন গাড়ি কিনতেছেন, 3 মাস বয়স হয়েছে, তো কী হয়েছে, তো অবশ্যই এটা পুরাতন বাইক। তো সেই জন্য আর কি আমি একটা চাওয়া দাম রেখে দিলাম 1,18,000 টাকা। কোনো
এক্সট্রা কোনো কথা বললাম না। তো আপনারা সবাই আসবেন, দামাদামি করে মাধ্যমে নেবেন। আর বগুড়া বাড়িতে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে। আর অনেকে আছে প্রবাসী ভাইরা, তো তাদের জন্য আমি ডিসকাউন্ট রাখবো, যেহেতু তাদের দেশের বাড়ি থেকে দেখে নিবে। তাদের বাড়ি খরচ আছে, একটা বাসায় পৌঁছাতে একটা খরচ আছে, তো সেইটাও আমি আমার মাথায় রেখে একটা দাম বলে দিব আপনাদেরকে। তো আমি 1,18,000 টাকা দাম চেয়ে রাখলাম। তো অবশ্যই আমাদেরকে জানাবেন গাড়িটি পছন্দ হলে। আর যদি আপনারা ভেবে থাকেন যে গাড়িটা নেওয়া ঠিক হবে কিনা, তো বাজাজের এই 125cc আরেকটি বাইক আছে, তো সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি, আমি অবশ্যই আপনাদেরকে এই GSX এই বাইকটি নিতে বলবো। তো আমি আপনাদেরকে এই GSX এই বাইকটি নিতে বলবো যদি 125cc সাথে কম্পেয়ার করি। দুইটাই ভালো, দুই রকম বাইক, দুই রকম দামের গাড়ি। তো দুইটাই কোনো কোম্পানি খারাপ গাড়ি প্রস্তুত করে না কাস্টমারদের জন্য। তো দুইটা গাড়ির মধ্যে যদি আমি বলি তো আমি কোনটা নিব, তাহলে অবশ্যই আমি GSX-টা চুজ করব। আবার আমি যদি বলি মাইলেজের ক্ষেত্রে আমি অবশ্যই ডিসকভার 125cc-টা বেশি মাইলেজ দেবে এইটার থেকে। তো এটার তুলনায় অবশ্যই ডিসকভার 125 যেটা, সেটার মাইলেজ আরও ভালো দিবে। আর গাড়িটি যদি ওভারঅল কন্ডিশন বলি, ইঞ্জিন কোয়ালিটি আমি ওইভাবে গ্যারান্টিতে বলতে পারতেছি না, যেহেতু আমি ওইভাবে চালাইনি। তো আপনারা সবাই যারা নিতে চান যে ডিসকভার 125 বা GSX 125, দুইটার ভিতরে দুই রকম তফাৎ। তো দামের ব্যাপারে অনেকটা তফাৎ রয়েছে। তো আমাদের কাছে ডিসকভার 125cc আছে, যেটার মূল্য আমি চাচ্ছি 1,08,000 টাকা। সেটার ভিডিও আমি কালকেই আমি ইনশাল্লাহ পোস্ট দিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা পেয়ে যাবেন, কালকে ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো দুই রকম বাইক, তো আপনারা সবাই ডিসিশন নিয়ে জানাবেন। তো এটার বয়স হলো আপনার 3 মাস, আর আমার যে ডিসকভার 125cc যেটা আছে ওটার বয়স আপনার 2019 সালের গাড়ি। তো আপনারা সবাই হিসাব করে নেবেন, এখন 2022 সালের জানুয়ারি মাস, তো 19-এর শেষের দিকের বাইক। তো গাড়িটির বয়স আপনারা ভেবে নেন কত। তো এখন এই গাড়ি দেখতে পেলেন, তো গাড়ির দাম চালাম আমি 1,18,000 টাকা। অবশ্যই দামাদামি সুযোগ রাখতেছি। আর নাম্বারের ব্যাপারে যেটা রেজিস্ট্রেশন খরচ, সেটা আপনারা আমাদেরকে দিলে আমরাই করে দিতে পারবো। আবার এই সুজুকির এখানে গেলেও করে দিতে পারবে, অথবা BRTA গেলেও করে দিতে পারবে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি আপনার পেপারটা দেখাই। তো আজকে যেহেতু এটা শোরুম পেপার, দেখানোর কিছুই নাই, তো এই জন্য আমি আপনাদেরকে দেখালাম না। অবশ্যই আসবেন, তখন আপনারা দেখে নেবেন। তো শোরুম পেপার দেখানোর কিছু নাই, অবশ্যই যারা রেজিস্ট্রেশন করবেন তাদের শোরুমে গিয়ে নামটা পরিবর্তন করে আনতে হবে। তো আমরা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। তো আমি আমার ঠিকানা আরেকবার বলে নিই। তো আমার ঠিকানা বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, নাদিম মোটরস, বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ড। তো এখানে এসে আমাদেরকে ফোন দিলেই চলবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে অলরেডি নাম্বার পেয়ে গেছেন, তো সেখান থেকে ফোন দিবেন, তাহলেই হবে। তো অনেক সুন্দর একটি জায়গায় আমি ভিডিও করতেছি, জায়গাটিও দেখাই। এটা হলো বগুড়া স্টাফ কোয়ার্টার। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।